এইটা কি তাহলে আবেশের সেই ভাইরাল পেশোয়ারি বিফ যেটা খাওয়ার জন্য অনেক দূর থেকে মানুষ আসে, লাইন ধরে খাবার খায়? কিন্তু এই মাংসটাতে কোনো নাকি মশলাই থাকে না। আর যে আসল শেফ মানে আবেশের যে মেন ওনার, সে বলেছিল যে মাংসর সাথে নাকি শুধু লবণ আর ঘি অ্যাড করে, বাট কাঁচামরিচের কথা কোনো উল্লেখ আসেনি। বাট আমি চেষ্টা করলাম যে আজকে আমি বাসায় একটু অল্প করে রান্না করে দেখি। এখানে সম্ভবত 500 গ্রামের একটু কম বা 500 গ্রাম মাংস থাকতে পারে, আই এম নট শিওর। সো আমি ছোট ছোট কিউব করে নিয়েছিলাম। সো এখানে কাঁচামরিচ বাটা, পেঁপে বাটা দিয়েছিলাম যাতে মাংসটা খুব ভালোভাবে টেন্ডার হয়। আর কালো গোলমরিচ, সাদা গোলমরিচ দিয়েছিলাম অল্প কয়েকটা। আর এখানে সামান্য পরিমাণ লবণ দিয়েছি আর মেল্টেড ঘি দিয়েছি, যেহেতু রান্নাটা ঘিতে হয়। সো ওভারঅল আমার কাছে মনে হয়েছে এটাকে একটু আধা ঘন্টার মতো রেস্টে রাখি। আর এটাকে রেস্টে রেখে আমি স্লো ফ্লেমে কুক করেছিলাম। আর আপনারা যদি বাসায় ট্রাই করেন, আমি রিকমেন্ড করবো এটা স্লো ফ্লেমে কুক করবেন। আমি এটাকে একটু সময় নিয়ে নিয়ে 2 ধাপে রান্না করেছি, লাইক স্লো ফ্লেমে করে একটু অল্প অল্প পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তো আমি আজকে এটা ভাত দিয়ে ট্রাই করবো, একদম প্লেন রাইস দিয়ে। সো এটা আসলে বলতে কি আমি বলি, এটা অনেকটা না মানে কোরমা একটা টেক্সচার আসে, মানে কোরমার মতো স্বাদ আসে। আমরা আগে যারা গ্রামে যারা সাদা কোরমা রান্না করতো বা কোরবানি আসলে, অনেকটা সেরকম, যেহেতু অন্য কোনো স্পাইস নাই। বাট খেতে মোটামুটি, বাট আসে না যে হ্যাঁ অনেক বেশি মজা, আমি এরকম বলবো না। বাট হ্যাঁ মোটামুটি চলে। মানে এটা যে ভাত দিয়ে খাচ্ছি, আমার কাছে মনে হচ্ছিল যে এটা হয়তো পোলাও দিয়ে খাচ্ছি, মানে সামথিং এমন একটা মানে টেস্ট আসবে। মানে মনে হবে না যে এটা ভাত দিয়ে খাচ্ছি, যেহেতু মাংসের সাথে একটা ঘি অ্যাড করা হয়েছে। সো এর জন্য ডিফারেন্ট একটা টেস্ট ছিল। আর এই মাংসটা খুবই সফট হয়েছিল, সো এটা ওভার ভালো একদম কুক হয়েছিল। আমার কাছে এই রেসিপিটা মাস্ট ট্রাই আইটেম মনে হয়নি, বাট আপনারা ট্রাই করতে পারেন। দ্যাটস ইট টুডে, থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফিজ।